অধ্যক্ষের আয়োজিত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দিগর হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন এবং হাদিস প্রেমিক আমার সর্বস্তরের দিনী ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারা, পাশেই প্যান্ডেলের ভিতরে অবস্থানরত সম্মানিতা মুসলিম নারী সমাজ এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ঘরে অবস্থানরত সম্মানিতা মুসলিমা নারী সমাজ, আপনারা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব রয়েছেন, আপনাদের একটি বিষয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাহফিলের শৃঙ্খলার্থে আপনারা এই যে প্যান্ডেলের ভিতরে দৌড়াদৌড়ি করছে এগুলোকে বন্ধ করুন। মাহফিলের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করুন, না হয় আলোচক যারা রয়েছেন তারা আলোচনা করে খুব বেশি একটা সুবিধা অথবা মজা পাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আজকে আপনাদের বিষয়ে একটি বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, অথবা যে বিষয়টির উপরে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম এবং জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়। এই বিষয়টির উপরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার পূর্বে আপনারা যারা এদিক সেদিক ঘুরছেন এবং অযথা বেহুদা কথা বলছেন, দোকান পাটে আড্ডা দিচ্ছেন, অযথা অনর্থক কথা বলে এই সময়কে নষ্ট করছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ পেশ করছি। আমি রফিকুল ইসলাম বিন আব্দুল খালেক, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি আমি রফিকুল ইসলাম বিন আব্দুল খালেক আপনাদের কিছু না কিছু উপকার করে যাবই যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে বিশাল এই মাহফিলের ইন্তজাম, এর উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি, সন্তুষ্টি অর্জন করা। ইন্তজাম, এই নিজাম তখনই সার্থক হবে যখন আমরা সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে আলোচনা শুনব এবং বোঝার চেষ্টা করব। এই নিজাম, এই ইন্তজাম, এই বিশাল মাহফিল আমাদের সাজানোটা তখনই সার্থক হবে যখন এখান থেকে মানুষগুলো কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে তার জীবনে ফিট করতে পারবে এবং তার জীবনকে কোরআন এবং হাদিস দিয়ে ঢেলে সাজাতে পারবে এবং তার আখিরাতের মান সামান তৈরি করতে পারবে। তাই সেই হিসাবে আজকে আমার বিষয় হলো জান্নাত পাওয়ার মাধ্যম এবং জাহান্নাম তথা কবরের আযাব থেকে পরিত্রাণের উপায়। আমরা কি করলে জান্নাত পেতে পারি এবং কবরের আযাব এবং জাহান্নামের যে ভয়াবহ আযাব তা থেকে আমরা বাঁচতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম্মানিত হাজিরিনে কেরাম, জান্নাত এটা হলো একটা অনাবিল সুখ শান্তির জায়গা। যেই সুখ শান্তির বিবরণ পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। পৃথিবীতে যারা মৃত্যুর পরে জান্নাত লাভ করবে, যেদিন পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে যাবে, ওপারে চলে যাবে, যেদিন সে জান্নাত লাভ করবে বা যেই ব্যক্তি জান্নাত লাভ করবে সেই ব্যক্তি হবে খুবই খুশকিসমতওয়ালা, সৌভাগ্যবান। পাশাপাশি যেই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কবর আযাব এবং জাহান্নামের
মত ভয়াবহ আযাবের ভিতরে নিক্ষিপ্ত হবে, পড়ে যাবে, প্রবেশ করবে, সে হবে বড় দুর্ভাগা, হতভাগা, আফসোসের বিষয়। এজন্য আমরা একটি বিষয় জানার চেষ্টা করি, মানুষের মৃত্যুর পর বড় ভয়াবহ, কঠিন এবং জটিল তিনটা জায়গা রয়েছে। কয়টা ভাই? আমার কথা আপনারা বুঝতেছেন? কয়টা জায়গা? তিনটা জায়গা। কথার সাথে একটু উত্তর দেওয়ার আপনারা চেষ্টা করবেন। মানুষের মৃত্যুর পর অথবা মরণের পর বড় ভয়াবহ, কঠিন, জটিল, মারাত্মক, খুবই ভয়াবহ তিনটি জায়গা রয়েছে, যেখানে মানুষ হবে বড় অসহায়, মানুষ হবে বড় নিরুপায়। মানুষ সেদিন নিরুপায় হয়ে যাবে, ভিক্ষুক হয়ে যাবে। সেদিন মানুষ মানুষের কোনো সহযোগিতা করতে পারবে না। মানুষ মানুষের জন্য সেদিন কোনো কাজে আসবে না। সেই তিনটি জায়গা, তার ভিতরে একটি জায়গার নাম হচ্ছে কবর। এই কবরের ভিতরে যদি মানুষ বেঁধে যায়, আটকিয়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, এই মুসিবত থেকে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। কারণ হলো, আমরা যদি হাত থেকে যদি একবার ডিলকে নিক্ষেপ করে দেই, অথবা হাতের ভিতরে আমরা ইট নিয়েছি অথবা পাথর নিয়েছি, এই পাথর নেওয়ার পরে যদি সামনে নিক্ষেপ করি, এই পাথর নিক্ষেপ করার পরে ছুঁড়ে মারার পরে পুনরায় কি ওই পাথর হাতে ফিরে আনা সম্ভব? সম্ভব নয়। গাভীর বান থেকে, ওলান থেকে দুধ যদি একবার দহন করা হয়, ওই দুধ পুনরায় তার বানের ভিতরে যেভাবে ঢুকানো সম্ভব নয়, তেমনি মানুষের জিসিম থেকে, মানুষের শরীর থেকে, মানুষের বডি থেকে যে নিঃশ্বাস নামক জিনিসটা রয়েছে, এবার এটা যদি একদিন চলে যায়, এটা যদি একবার বের হয়ে যায়, পুনরায় ওই শ্বাস, ওই নিঃশ্বাস দেহের ভিতরে ঢুকানো সম্ভব নয়। সম্মানিত হাজিরিনে কেরাম, কি দিয়ে আমি আপনাকে বোঝাই কবরের ব্যাপারটা কত ভয়াবহ, কত জটিল, কত মারাত্মক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার বন্দেগী, ইবাদত, গোলামি, দাসত্ব করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানিয়তকে, মানুষ এবং জিন, এই দুটি জাতিকে সৃষ্টি করেছি কেন বলেন তো? ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য। বান্দা এই পৃথিবীর মধ্যে থাকবে, এই পৃথিবীর মধ্যে থেকে বান্দা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গুণকীর্তন করবে, আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সে মানবে না, পূজা করবে না, অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করবে না। ইবাদত হবে কার? চিৎকার করে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর সেই ইবাদতের পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। দুটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব। একটা হলো ইবাদত হবে কার বলেন তো? আল্লাহর। আর ইবাদতের পদ্ধতি হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন কেরাম, এই যে আমরা ইবাদত করব, এই ইবাদতটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই তাওহীদটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীর ভিতরে এসে একটাই দাওয়াত দিয়েছেন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো ইলাহ নাই। এই বার্তাটা পৌঁছানোর জন্য,
এই কথাটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সম্মানিত হাজরিনে কেরাম, কি দিয়ে আমি আপনাকে বুঝাই এই তাওহীদের মর্যাদা কত বেশি, এই তাওহীদের ফজিলত কত বেশি, এই তাওহীদের গুরুত্ব কত বেশি। এদেশের আকসার মানুষ, এদেশের অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঠিক, এদেশের অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মসজিদে সিজদা করে আবার মাজারে গিয়ে সিজদা করে আছে কি নাই? এদেশের অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তারা সঠিকভাবে বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহর যে হাকিকত, লা ইলাহা ইল্লাল্লাহর যেই বার্তা রয়েছে, এটা তারা সঠিকভাবে না বোঝার কারণে আল্লাহকেও খুশি রাখে, শয়তানকেও খুশি। অধিকাংশ মানুষ এদেশের মসজিদে সিজদা করে, দরগায় গিয়ে সিজদা করে। অধিকাংশ মানুষ এদেশের মসজিদে সিজদা করে, আবার বাবার দরবারে গিয়ে সিজদা করে, আছে কি নাই? এইভাবে যদি তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়, তার সেই স্বীকৃতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তার সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাওহীদকে মানতে হবে, একত্ববাদকে মেনে আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখুন, হে পাবনা ভেড়াবাসী শুনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা, অতঃপর মৃত্যুবরণ করে অথবা মরে যায়, মৃত্যুবরণ করলো, ইল্লা দাখালাল জান্নাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এরপরে যদি তাওহীদের উপরে থেকে সে যদি মৃত্যুবরণ করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতটা দান করবেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বুঝায় আপনি ইবাদত কেমনে করবেন? কি দিয়ে বুঝায় আপনি রাসূলের নীতিতে কিভাবে চলবেন? আপনি কিভাবে তাওহীদকে স্বীকৃতি দিবেন? কিভাবে আপনি তাওহীদকে মানবেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই তাওহীদের উপর ইস্তিকামত তৈরি করবে, যারা এই তাওহীদের উপরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব্বুল আলামিন বলেন, যারা বলেন আমার রব হলেন আল্লাহ, রবকে চিৎকার করে বলেন, রবকে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি বয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার নবীর তারিফ জগতময় আছে কি নাই? কথা কয় না রে, আছে কি নাই? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি বয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদি বাণী, আখের মাকাম ফেরদাউস, যেথায় প্রভুর আরশ রয়। ঈমান আমার শর্ত, আহলে হাদিস পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমার রব হলেন আল্লাহ, রবকে চিৎকার করে বলেন, রবকে।
আল্লাহ বলেন, যারা বলে আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা অটল থাকে, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, সুম্মাস্তাকামু, অটল থাকে, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত তৈরি করে, সুম্মাস্তাকামু, কায়েম এবং দায়েম থাকে, সুম্মাস্তাকামু, একেবারে দৃঢ় থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ ফেরেশতা নাজিল করে, আর বান্দার কানে কানে এসে বলে, আল্লাহ তাখাফু, ও বান্দা কোনো ভয় করিও না, কোনো ভয় করিও না, কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, সেই জান্নাতের ব্যাপারে তুমি আনন্দিত হও। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? এই জান্নাত যদি আপনাকে পেতে হয়, এই জান্নাত যদি আপনাকে লাভ করতে হয়, আপনাকে দুনিয়ার ভিতরে তাওহীদের উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে দৃঢ় থাকতে হবে, ইস্তিকামত তৈরি করতে হবে, তবেই আমি আপনি জান্নাত পাবো। সম্মানিত হাজিরিন কেরাম, আমার সময় দেওয়া হয়েছে 9টা 10 পর্যন্ত। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য জান্নাত যে কি নিয়ামত, জান্নাত যে কত সুন্দর নিয়ামত, জান্নাতের ভিতরে আপনি কিভাবে থাকবেন, কিভাবে বসবাস করবেন, জান্নাতে আপনি কি পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন যে জান্নাতে প্রথম যেই দলটা প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রথম যেই দলটা যাবে, আমরা যেতে রাজি আছি কি নাই? আল্লাহ আমাদেরকে সেই প্রথম দলের মধ্যে কবুল করুন, আমিন। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে প্রথম যেই দলটা প্রবেশ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এমন চেহারা নিয়ে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখেছো যে আকাশে 15 দিনের চাঁদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপ জান্নাতে প্রথম যেই দলটা প্রবেশ করবে, দাখিল হবে, আল্লাহর নবী বলেন, প্রথম যেই দলটা জান্নাতের ভিতরে ঢুকবে, তারা 15 দিনের চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় যেই দলটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কখনো দেখেছো আকাশের তারকা? আমার সমস্ত উম্মতরা, আমার সমস্ত দৃঢ় থাকা উম্মতরা, দ্বিতীয় যেই দলটা প্রবেশ করবে, তারা আকাশের তারকার মতো ঝকঝকে চেহারা নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা এক ফ্যামিলির মধ্যে, এক ঘরের মধ্যে, তোমরা যদি 5টা ভাই বোন থাকো, 7টা ভাই বোন থাকো, 8টা ভাই বোন থাকো, তোমাদের কারো সাথে কারো মিল নাই, চেহারার মিল নাই, তোমাদের কারো কথার মিল নাই, মনের চাহিদার সাথে মিল নাই। 8 জনের 8 রকম চাহিদা, 8 জনের 8 রকম তামান্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, তাদের ভিতরে হিংসা থাকবে না, তাদের ভিতরে অহংকার থাকবে না। हर गोडीते न कोखी तैयार है, जुना मांगे उससे तो बेजार है। दर्द दिल किसको कहो, कोई तो गमखार नहीं,
आए पबो तेरे सवा कोई मददगार नहीं। আল্লাহর নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় কেউ যদি একটু পয়সাওয়ালা হয়, দুনিয়ায় কেউ যদি একটু ভালো থাকে, একজন আরেকজনকে দেখতে পারে না। কথা ঠিক কিনা? কথা কয় না রে, কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে এটা থাকবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, দলে দলে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীদের সমস্ত ব্যক্তিদের অন্তরকে আল্লাহ এক ব্যক্তির অন্তরের মতো করে দিবেন। এক ব্যক্তির অন্তর, হিংসা নাই, অহংকার নাই, তামান্না নাই, উল্টা কোনো চাওয়া পাওয়া নাই। সমস্ত ব্যক্তির অন্তরকে কয় ব্যক্তির অন্তর মতো করবেন? এক ব্যক্তির অন্তরের মতো করে দিবেন। এক ব্যক্তির অন্তরের মতো হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই সমস্ত উম্মতের জন্য, পুরুষ উম্মতের জন্য প্রত্যেকের জন্য 70-72 জন করে হুর থাকবে। আপনারা চান কি চান না? দরকার আছে কি নাই? আল্লাহর নবী বলেন 70-72 জন যে হুর থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা কখনো তোমরা জমিনের ভিতরে দেখো নাই, আসমানের নিচে দেখো নাই, জমিনের উপরে দেখো নাই, এমন সুশ্রী, এমন সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবী কেমন হবে তারা সুন্দর, কেমন সৌন্দর্য তারা হবে? আল্লাহর নবী বলেন শোনো শোনো তাদের চেহারা কেমন সুন্দর হবে, কিভাবে তোমরা উপভোগ করবে? আল্লাহর নবী বলেন দেখো চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জা, বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আমরা ডিমের কুসুম, ডিম ভাঙ্গার পরে দেখতে পাই কি পাই না? কথা কয় না রে, পাই কি পাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জান্নাতীদের জন্য 70 জন হুর দেওয়া হবে, পুরুষদের জন্য 72 জন যে হুর দেওয়া হবে, প্রত্যেকের চেহারা হবে জগজগে সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা কখনো নাক দিয়ে ময়লা চিকনি ফেলবে না। সুবহানাল্লাহ। তাদের ব্যবহৃত সমস্ত জিনিস হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। তাদের গায়ে কখনো গন্ধ হবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা, আল্লাহর বান্দারা যখন জান্নাতীরা অর্থাৎ জান্নাতে যখন প্রবেশ করবে, এবার বান্দারা খাবে, পান করবে, এমন পান করবে, এমন আহার করবে, পর্যাপ্ত পরিমাণ খাবে, খেতে থাকবে, খেতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো নবী আমরা যদি জান্নাতে এত এত খাই, এত এত পান করি, তাহলে এগুলো হজম হবে কিভাবে? আপনি তো বলেছিলেন যে জান্নাতীদের কখনো পেশাব হবে না, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, তাহলে তারা এত খাবে, পান করবে, এগুলো হজম হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন খাবে, আমার উম্মত যখন জান্নাতের ভিতরে খাবে, এত খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবার এমন ভাবে হজম করবেন অর্থাৎ তাদের গামের সাথে খাবারগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 তারা খাবে, পান করবে, তাদের এই খাবার ঢেকুর দেওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর নাম জান্নাত। কি দিয়ে আমি আপনাকে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ পেশ করছি ভিতরে এসে বসে পড়ুন। যারা প্যান্ডেলের বাইরে দৌড়াদৌড়ি করছেন
এলোমেলো হয়ে বিচ্ছিন্ন ভাবে দৌড়াদৌড়ি করছেন, কথা বলছেন, অযথা অনর্থক কথা বলছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনের ভিতরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো লাগব কথা বলতে পারে না, মুমিন কখনো বেহুদা কথা বলতে পারে না। আল্লাহ বলছেন ওয়াল আসরি ওয়াল আসরি ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল আসরি সময়ের কসম, ওয়াল আসরি মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝালে আপনি বুঝবেন কিভাবে আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত? আল্লাহ এখানে বলছেন ওয়াল আস, সময়ের কসম, ওয়াল আস মহাকালের শপথ। এই জন্য আল্লাহ করেছেন, কারণ হলো মানুষ সময়ের মধ্যে মন্দ এবং ভালো উভয়টা করে, কথা ঠিক কিনা? এই যে লোকগুলো মাহফিলের ভিতরে বা বাহিরে দৌড়াদৌড়ি করছে, এলোমেলো করছে, এরা বুঝতেছেন আজকের দিনটার গুরুত্ব সম্পর্কে। আজকে এখানে কোরআন এবং হাদিস সম্পর্কে কথা বলা হচ্ছে। এগুলো যদি শোনে, কোরআন এবং হাদিস শোনে যদি আমল করা যায়, আমার জীবনে ফিট করা যায়, আমার জীবনে আমল দ্বারা বাস্তবায়ন করা যায়, মৃত্যুর সাথে সাথে আমাকে আপনাকে আল্লাহ জান্নাতটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলছেন ওয়ালা আসরি, ছায়া থাকবে না সেদিন আল্লাহর সাহায্য ব্যতীত কেউ সাহায্য করতে পারবে না। এমন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে এক শ্রেণী হলো ইমামুল আদিল, ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশা, যে ইনসাফ প্রতিষ্ঠা করে, যে সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করে। ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবে। যারা আদিল, যারা ইনসাফ ন্যায় ভিত্তিক বিচার ফয়সালা করে, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। এদেশে কি ন্যায় ভিত্তিক বিচার হয়? কথা বলেন, ইনসাফ ভিত্তিক বিচার হয়? যেখানে যাবেন শুধু দুর্নীতি, যেখানে যাবেন শুধুই অপকর্ম। বিচারের ক্ষেত্রে যান, গরিবের উপরে জুলুম করা হয়, বড় লোককে ছেড়ে দেওয়া হয়, নিরীহর উপরে জুলুম করা হয়, যার প্রভাব বেশি তাকে ছেড়ে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে জাতিকে শিক্ষা দিয়েছেন, ইনসাফ ভিত্তিক বিচার শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজরিন কেরাম, আমি বেশি দীর্ঘ করব না, হাদিসের অনুবাদ তর্জমা করে শেষ করে দিব। সম্মানিত হাজরিন কেরাম, আল্লাহর পয়গম্বর যখন মদিনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, মদিনার রাষ্ট্রপতি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে একটা বিচার আসলো, একটা সালিশ আসলো ফাতেমায়ে মখজুমিয়ার ব্যাপারে। অর্থাৎ মখজুমিয়া মানে সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, যার নাম হচ্ছে ফাতেমায়ে মখজুমিয়া। এই ফাতেমায়ে মখজুমিয়ার ব্যাপারে আল্লাহর নবীর কাছে বিচার আসলো। আল্লাহর নবী সবকিছু জানলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ফাতেমায়ে মখজুমিয়া চুরি করেছে, আপনি তার বিচার করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত শুনলেন। আল্লাহর পয়গম্বর জানলেন, জেনে শুনে বুঝে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রায় দিলেন, ফাতেমায়ে মখজুমিয়ার হাত কেটে দেওয়া হোক, ফাতেমায়ে মখজুমিয়ার হাত কেটে দেওয়া হোক। যখন আল্লাহর নবী এই রায় দিলেন, কিছু সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। তারাও ইসলামের বালাইয়ের দিক লক্ষ্য করে, ইসলামের কল্যাণের দিক লক্ষ্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালাইয়ের দিক লক্ষ্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের দিক লক্ষ্য করে
তারাও এই গুঞ্জন করতে লাগলেন, পরামর্শ করতে লাগলেন যে আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করব, আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো আপনি রায়টাকে একটু হালকা করে দেন। সম্মানিত হাজরিনে কেরাম, কি দিয়ে বুঝাই আল্লাহর নবী কিভাবে ইনসাফ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করেছেন, কিভাবে ন্যায় ভিত্তিক বিচার করতে বলেছেন। আল্লাহর নবী ছাড় দিতে নিষেধ করেছেন, আল্লাহর নবী অন্যায়কে প্রশ্রয় দেননি। সাহাবায়ে কেরাম বললেন আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করব, ওগো নবী আপনি বিচারটাকে একটু হালকা করে দেন। কিন্তু এই সুপারিশ করবে কে? এই হিম্মত কারো নাই, এই সাহস কারো নাই। সবাই খালি পরামর্শ করে। এবার শেষ পর্যন্ত তারা বললেন এই সুপারিশ আমাদের কারো পক্ষে করা সম্ভব নয়, আমাদের কারো পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। এই সুপারিশ করতে পারে একমাত্র ওসামা রাদিয়াল্লাহু, সবাই বলেন তাআলা আনহু। কারণ ওসামার মধ্যে আল্লাহর নবীর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, দাদা নাতির সম্পর্ক রয়েছে। এই সুপারিশ আমাদের কারো পক্ষে করা সম্ভব নয়, আমরা পারবো না। আমরা ওসামাকে বলবো এই সুপারিশ করার জন্য। সাহাবায়ে কেরাম ওসামাকে ডাকলেন, ওসামা তুমি জানো আল্লাহর নবী মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে ফাতেমা এর হাত কেটে দেওয়ার রায় দিয়েছে। ওগো ওসামা, আমাদের কারো হিম্মত নাই, কারো সাহস কুলায় না সুপারিশ করা। তুমি আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো রায়টাকে যেন হাতটা না কেটে দিয়ে রায়টাকে যেন একটু হালকা করে দেয়। ওসামা সর্বপ্রথম রাজি হলেন না, দ্বিতীয়বার আবার বললেন রাজি হলেন না, তৃতীয়বারের সময় ওসামা রাজি হয়। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে উপস্থিত হলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী ওসামাকে দেখলেন, বললেন ওসামা কি খবর, হঠাৎ করে তুমি আমার কাছে আসলা, ব্যাপার কি? ওসামা বললেন নবী গো, আমি শুনেছি আপনি ফাতেমা মখজুমিয়ার হাত কেটে দেওয়ার রায় দিয়েছেন। নবী আমি আপনার কাছে সুপারিশ করতে আসছি, যদি আপনি মনে কিছু মনে না করেন, তাহলে কিছু যদি মনে না করেন, আমি বলতে চাচ্ছি ফাতেমা মখজুমিয়ার হাতটা না কেটে দিয়ে রায়টাকে যেন একটু হালকা করে দেওয়া হয়। ওসামা বলেন আমি যখন আল্লাহর নবীকে এই কথা বললাম, এই কথা বলার পর আল্লাহর নবীর চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল চেহারা, ঝকঝকে চেহারা, সুন্দর চেহারা লাল বর্ণের হয়ে গেল, চোখগুলো লাল হয়ে গেল, চুলগুলো দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী আমাকে বললেন ওসামা কি করে সাহস হলো তুমি আল্লাহর হদ আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করো? ওসামা শোনো শোনো, পূর্ববর্তী ইহুদি নাসারারা আল্লাহর আইনকে নিয়ে সিনিবিনি খেলার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওসামা আমরাও যদি আল্লাহর আইনকে নিয়ে সিনিবিনি খেলি, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন। ওসামা শোনো, ফাতেমা মখজুমিয়াও নয়, যদি স্বয়ং আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, ধরা পড়তো, প্রমাণিত হতো, তাহলে আমি তার হাত কেটে দেওয়ার রায় দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ইমামুল আদিল, ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশা। যেই বাদশা ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়াদান করবেন। আর এই ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে করতে হয়, ন্যায় ভিত্তিক বিচার, ইনসাফ ভিত্তিক বিচার কিভাবে করতে হয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে
গেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে, আল্লাহর নবীর কর্মের মধ্যেই আমাদের মুক্তি রয়েছে। অতএব আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে পারি এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমাদের জীবনকে যেন ঢেলে সাজাতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।